রব্বুল আলামিন কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াতে বললেন, উলিদউল্লাহা আও ইদউর রাহমানা আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তাকে আল্লাহ অথবা রহমান যে নামেই ডাকো না কেন, তার আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম। রহমান যিনি, আল্লাহ হলেন তিনি, আল্লাহ যিনি, রহমান হলেন তিনি। আমরা যখন কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা তিলাওয়াত করি, সেখানেও আমরা রহমানের পরিচয় পেয়ে যাই। প্রত্যেক দিন নামাজে আমরা এই সূরাটি তিলাওয়াত করি। সবাই একটু ঠোঁট নাড়িয়ে আমার সঙ্গে তিলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা সুন্দর করে তার পরিচয় দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক যিনি তিনি কে? সকল প্রশংসা আল্লাহ। এরপরে প্রশ্ন করি, আমরা যদি প্রশ্ন করি মানিল্লাহ, আল্লাহকে জবাব চলে আসবে রব্বিল আলামিন, তিনি হচ্ছেন জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। এখন আপনি যদি জিজ্ঞেস করেন রবকে, তাহলে জবাব চলে আসবে আর রহমানির রহিম, যিনি হচ্ছেন অত্যন্ত দয়ালু, অত্যন্ত মেহেরবান। আমার আল্লাহর পরিচয় হলো রহমান। রহমান যিনি, আল্লাহ হলেন তিনি। রহমান যিনি, আল্লাহ হলেন তিনি। এই সূরা আল ফুরকানের শেষের 15টি আয়াতে রহমানের বান্দাদের 12টি গুণ তুলে দেওয়া হয়েছে। এই 12টি গুণ যারা অর্জন করবে, রহমান ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন, আমি তাদেরকে আমার জান্নাতের চিরস্থায়ী মেহমান বানাবো। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাত চাই কি চাই না? কারা কারা জান্নাত চান না একটু হাত তুলেন তো। কথা বুঝেন নাই? অনেকে হাতে জন্য উঠাইও নামাই ফেলছে। সবাই জান্নাত চাইতো। তাহলে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য কয়টা গুণের বর্ণনা এখানে দিয়েছেন? 12টা। একটু জোরে বলেন, কয়টা? 12টা। এই 12টা গুণ আমরা অর্জন করতে পারলেই আমাদেরকে জান্নাতের মেহমান যিনি বানাবেন, পুরুষোচিত কণ্ঠে সবাই জবাব দিয়ে বলেন তো তিনি কে? এই 12টি গুণ অর্জনের উদ্দেশ্যে মনোযোগ দিয়ে আমরা শুনতে পারবো তো? ইনশাআল্লাহ। চলেন আমরা শুরু করি। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 1 নম্বর গুণ হলো, রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে, বিনয়ের সাথে ভদ্রভাবে বিচরণ করে যারা। রহমানের বান্দাদের প্রথম গুণ হবে, রহমানের বান্দারা অভদ্র হবে না, বেয়াদব হবে না, অহংকারী হবে না। রহমানের বান্দারা দুনিয়াতে চলবে ভদ্র হয়ে, নম্রভাবে, বিনয়ের সাথে। বলেন তো, আসমানের নিচে জমিনের উপরে আমরা যে আছি, এই জমিনটা কার? এই জমিনের উপরে আপনি গোলামের মতো থাকবেন, গোলাম থাকবে গোলামের মতো। গোলাম যেন দম্ভ ভরে অহংকারের সাথে বিচরণ না করে। আল্লাহ তাআলা বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। যে ব্যক্তি অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে, আর যে অহংকারের নামে আমার চাদর নিয়ে টানাটানি করবে তাকে আমি শাস্তি দিব, তাকে আমি পাকড়াও করব। রহমানের বান্দাদের 1 নম্বর গুণ হবে, তারা বেয়াদব হবে না, অহংকারী হবে না, বরং নম্র হয়ে ভদ্রভাবে জমিনে বিচরণ করবে। আমাদের সমাজে অহংকারী দাম্ভিক অনেক মানুষ
নাই? জ্ঞান আছে, জ্ঞানের অহংকার করে। টাকা পয়সা আছে, টাকা পয়সার অহংকার করে। বংশ বড়, এজন্য বংশের অহংকার করে। ক্ষমতা আছে, এই জন্য ক্ষমতার বড়াই, ক্ষমতার অহংকার করে। এমন মানুষ আমাদের সমাজে নাই?